নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি এখনকার অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে একটু জানার চেষ্টা করব যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর উপর যারা কাজ করছেন, অর্থাৎ প্যারানর্মাল ইনভেস্টিগেটরস এবং প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছেন, তারা বেসিক্যালি কি করে থাকেন, কিভাবে, এটা জানতে ইচ্ছা করে যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর উপর তারা কাজ করছেন কি কি পদ্ধতি অবলম্বন করে। প্রথমত বলবো যে প্যারানর্মাল বা অতিপ্রাকৃত যে ঘটনাগুলি ঘটে থাকে বলে শোনা যায়, সেগুলির ওপরে প্যারানর্মাল ইনভেস্টিগেটরস এবং প্যারাসাইকোলজিস্টরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বন করে তাদের গবেষণা চালিয়ে যান। প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা রয়েছেন তাদের কিছু গবেষণার কিছু আধার রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, বিশেষ করে তাদের কিছু ইনস্ট্রুমেন্টস রয়েছে যার উপর বেস করে তারা কিন্তু এই ইনভেস্টিগেশনটা চালিয়ে যান। প্রথমত বলবো যে একটা জায়গায় যদি কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে বা ঘটে থাকে, এরকম বহু খবর তো এখনো আসে এবং মানুষ পৌঁছে যান। এনাদের একটি গ্রুপ রয়েছে, আমরা জানি প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, তাদের গ্রুপ রয়েছে। তো তাদেরকে খবর দেওয়া হলে তারা সেখানে পৌঁছে যান। পৌঁছে যাওয়ার পরেই তাদের প্রথম এবং প্রধান কাজ হলো ওই জায়গাটির যে স্থানে বা যে বাড়িতে বা যে এলাকায় বা যে অংশটিতে এই অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে বা ঘটছে লাগাতার, সেই জায়গাটা রেকি করা, অর্থাৎ সেই জায়গা সম্বন্ধে জানা, লোকাল যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা যে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে, কবে থেকে ঘটছে, প্রিভিয়াসে ঘটনা ঘটছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এরপরে ধাপ হলো তারা যেই জায়গাটার রেকি করলেন, যেই জায়গাটিতে অতিপ্রাকৃত ঘটনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে বলে খবর তাদের কাছে এসছে, তারপরে তাদের কাজ হলো সেখানে বিভিন্ন তাদের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের যে সমস্ত ইনস্ট্রুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে যাওয়া। প্রথমে আমি বলবো ইএমএফ ডিটেক্টরের কথা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এই ইএমএফ ডিটেক্টর নিয়ে তারা পৌঁছন ঘটনাস্থলে, আরো অনেক সরঞ্জাম রয়েছে, এটা নিয়ে পৌঁছন। এবং কি এই ইএমএফ কোনো যে জায়গায় অতিপ্রাকৃত ঘটনা ঘটছে সেই স্থানের তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখতেই ইএমএফ ডিটেক্টর তারা বসান। এর পরবর্তী স্টেপে থাকে ইভিপি, ইলেকট্রো ভয়েস ফেনোমেনা। ইভিপি এটি হচ্ছে একটি ডিজিটাল রেকর্ডার। ইভিপি রেকর্ডিং এর মাধ্যমে, ডিজিটাল রেকর্ডারের মাধ্যমে এমন সমস্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম শব্দ, কণ্ঠস্বর এই ইভিপির মাধ্যমে তারা ডিটেক্ট করেন, রেকর্ড করেন, যেগুলো আমাদের খালি একদম নর্মাল যে আমরা কানে শুনি সেই স্তরের বাইরে গিয়ে এই ইভিপি ডিটেক্টর কাজ করে। অর্থাৎ যেটা আমি খালি কানে শুনতে পাচ্ছি না, বাট এর অস্তিত্ব রয়েছে, এমন কিছু সাউন্ড রয়েছে, এমন কিছু কণ্ঠস্বর রয়েছে যেগুলোকে আমরা শুনতে পাচ্ছি না খুব স্বাভাবিকভাবে। এক্সাম্পল, ধরুন খুব জোরে হাওয়া চলছে, হাওয়ার একটা সাঁই সাঁই আওয়াজ আপনি শুনতে পাবেন, খুব মৃদুমন্দ বাতাস বইছে আপনি কিন্তু শুনতে পাবেন না। তো এরকমই কিছু যেগুলো আমরা আমাদের খালি কানে আমরা শুনতে পাই না, সেগুলোকে কিন্তু ডিটেক্ট করছে এই ইভিপি ডিটেক্টর। এরপরে থাকছে থার্মাল এবং ইনফ্রারেড ক্যামেরা। যেমন এখন একটা ক্যামেরায় আমি শুট করছি, এটা এক ধরনের ডিজিটাল ক্যামেরা। থার্মাল ইনফ্রারেড ক্যামেরা হচ্ছে সেই ক্যামেরা কোনো নির্দিষ্ট স্থানে, সেখানে যদি কোনো তাপমাত্রা হঠাৎ পরিবর্তন, কুল স্পট হয়ে গেল, ধরুন এখানে আমি বসে রয়েছি, একটা নর্মাল টেম্পারেচার রয়েছে এই রুমে বা স্টুডিওর, এখানে সাডেনলি সব জায়গা তো এয়ার টাইট করা রয়েছে, যেটাকে আমরা একদমই কোজি একটি রুম এবং যেখানে সাউন্ড প্রোটেক্টেড ব্যাপার রয়েছে, সেই জায়গায় ধরুন একটা হঠাৎ করে শীতল বাতাস বইতে শুরু করলো, কোল্ড স্পট বলে তারা ওইটিকে।
সেই যে একটা আবহাওয়ার পরিবর্তন, সেইটাকে কিন্তু এই থার্মাল ইনফ্রারেড কিন্তু ধরে ফেলে, সেই মেশিন ধরে ফেলে। শুধু তাই নয়, মানুষের সাধারণ দৃষ্টির বাইরে থাকা কোনো ছায়াকেও কিন্তু এই ইনফ্রারেড ক্যামেরা কিন্তু রেকর্ড করতে পারে। এই মেশিনারিজ গুলো এক এবং একমাত্র ইউজ করে থাকেন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস। গৌরব তিওয়ারির কথা আমরা বলেছি, প্রখ্যাত গৌরব তিওয়ারি, যিনি ইন্ডিয়াতে এই প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, এবং যেখানে তিনি সাকসেসফুলি অনেকগুলো কেসেস, এরকম অতিপ্রাকৃত কেসেস তিনি সলভ করেছিলেন, অনেক কিছু দেখিয়েছিলেন। কিন্তু কতগুলো সিস্টেম তারা মেনটেন করতেন, এটাও বলে রাখা খুব দরকার। তার কারণ হচ্ছে, আমি হঠাৎ করে কিছু মেশিনারিজ নিয়ে এমন একটা ওয়ার্ল্ডের মানুষের সঙ্গে যোগাযোগ করতে চলেছি যে আমার বিশ্বের বাইরে। তো তাদেরকে সেই যে জগতে তারা বিচরণ করছে, সেই জগতে আমি প্রবেশ করার চেষ্টা করছি, দ্যাট মিনস আমি তাকে ডিস্টার্ব করছি। সেই ডিস্টারবেন্সের জায়গাটাকে তাকে কিন্তু আগে ক্ষমা চেয়ে সরি বলে নেওয়ার একটা প্রবণতা, মানে এটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের একটা সিস্টেম কাজে। তারা কিন্তু সেই জায়গাতে সরি বলেন এবং আমি আপনার হেল্প করতে এসেছি, বা যদি কিছু বলার থাকে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে। এটা ইনভেস্টিগেশনের পার্ট। তো এই জায়গাগুলো তারা এই সমস্ত মেশিনারিজ দিয়ে তারা যেমন বুঝতে পারেন যে কোনো স্পিরিট আছে কিনা, কোনো সূক্ষ্ম শরীর প্রেজেন্ট আছে কিনা ওই স্থানে, সেটা যেমন বুঝতে পারছেন। তার সাথে সাথে তারা আরেকটা জিনিসও রেখি করেন, যে ওই যে স্থানটি, যে স্থানের স্থানীয় বাসিন্দারা বলছে যে ওই জায়গায় কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে বা ঘটছে, ওখানে কোনো ঐতিহাসিক পটভূমিকা আছে কিনা, দ্যাট মিনস কোনো হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি কোনো আছে কিনা, সেইটা কিন্তু অনুসন্ধান করে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা। এবং এই এতগুলো অনুসন্ধান, বুঝতেই পারছেন খুব সহজতর বিষয় নয়, বলতে খুব সহজ লাগে, কিন্তু এর পিছনে একটা প্রচুর প্রচুর রিসার্চ ওয়ার্ক রয়েছে। যারা এখনো প্যারানর্মাল ইনভেস্টিগেটরস যারা রয়েছেন, তারা কিন্তু লাগাতার এর উপর কাজ করছে। তাদের মূল কাজই হচ্ছে যে এই ধরনের অশরীরী, অর্থাৎ যাদের শরীর নেই, সূক্ষ্ম শরীর যাদের রয়েছে, তাদের ওপর কাজ করা, তাদেরকে বিলিভ করে, তাদের অস্তিত্বের বিলিভ করে তাদের উপর কাজ করাই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের। এবং এই ধরনের কিছু পদ্ধতিগত দিক অবলম্বন করে, কিছু নিয়ম বিধি অবলম্বন করে, যেটাকে তারা কখনোই ওই রুলস বলতে পারি, সেই অলিখিত রুলসকে তারা কিন্তু ব্রেক করে না। এইভাবেই তারা এগিয়ে চলে। আপাতত আমরা এখান থেকে অনুষ্ঠানের বিদায় নেব, তবে পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করব যে প্যারাসাইকোলজিস্টরা তারা কিভাবে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করছেন, বেসিক্যালি তাদের পদ্ধতি বা তাদের ধারাটা কি। অবশ্যই নজরে রাখবেন অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। নমস্কার।